ভিডিওটি জুনিয়র হোমিওপ্যাথিক চিকিৎসক বন্ধুদের দেখানোর জন্য এবং শেখানোর জন্য। এই ধরনের স্কিন ডিজিজ কালো কালো স্পটে ভরে যাচ্ছে 30 বছর বয়স্ক একজন ভদ্রমহিলার। এরকম স্কিন ডিজিজ চারিদিকে হচ্ছে। আমি সব জায়গায় দেখাবো না, ওনাকে কথা দিয়েছি, ওনার মুখও দেখাবো না। এরকম শক্ত হয়ে যাচ্ছে, স্কার মার্ক হয়ে যাচ্ছে বিভিন্ন জায়গায় এবং বেশ কিছুদিন ধরে চলছে। এই কেসটা আমি দেখাতে চাইছি। টোটাল জিনিসটা দাঁড়িয়েছে বেশ কিছুদিন, বছর 2-3। এই জন্যে ভদ্রমহিলার নাম রঞ্জনা চ্যাটার্জি, থাকেন বর্ধমান। তো রঞ্জনা দেবী এজন্যে থুজা খেয়েছেন অনেক, আর্সেনিক খেয়েছেন। যে কোনো হোমিওপ্যাথি ডাক্তারের শরণাপন্ন হয়ে উনি, কেউ আর্সেনিক বলেছিল, খেয়েছেন বেশ কিছুদিন, কেউ থুজা বলেছিলেন, বেশ কিছুদিন খেয়েছেন। তো বছরখানিক ধরে উনি থুজা এবং আর্সেনিক খেয়েছেন, কোনো ইমপ্রুভমেন্ট হয়নি। তারপরে উনি অ্যালোপ্যাথিক হসপিটালে, বড় হসপিটাল অ্যাপেলোতে গিয়েছিলেন। অ্যাপেলোতে বেশ কিছুদিন চিকিৎসা করেছেন, মলম অনেক লাগানো হয়েছে, কিন্তু কিছুতেই হয় না। রেগে মেগে উনি হতাশ হয়ে সব চিকিৎসা ছেড়ে দিলেন। এখনও মাঝে মধ্যে টুকটাক থুজা, আর্সেনিক এই দুটোই ওনার মাথার মধ্যে ঢুকে আছে, টুকটাক খান। এই অবস্থায় যখন পার্মানেন্ট সারানোর জন্য আমার ঠিকানা পেয়ে কেউ রেফার করেছিলেন, এসেছিলেন। প্রথম দিনই আমি দেখলাম যে উনি একটু মোটাসোটা আছেন, খুব বেশি না হলেও মোটামুটি ওবেসিটি আছে। অ্যাভারশন টু সুইটস, মিষ্টি খুব একটা পছন্দ করে না, শীত বেশি, চিলিনেস, মেনস্ট্রুয়েশন লেট, কনস্টিপেটেড, হেডেক বিফোর মেনস্ট্রুয়েশন, এই সিমটমগুলো দেখে এবং এরকম স্কিন ডিজিজ যেখানে স্কার হয়ে যায়, শক্ত হয়ে যায়, যাকে বলা হয় সাইকিয়াট্রিসিস, তো আই প্রেসক্রাইবড গ্রাফাইটিস। কারণ গ্রাফাইটিস এই ভিডিওটি খুব শিক্ষণীয়, সেই জন্য আমি দেখাচ্ছি। গ্রাফাইটিস কাজ করেনি, 2বার দিয়েছি, কোনো কাজ করলো না। কেন করলো না, কেন ওষুধ চেঞ্জ হবে এবং চেঞ্জ করলে কী ওষুধ আসবে, সেটা এবার আমরা আলোচনা করছি। তো গ্রাফাইটিস আমি মোটামুটি সিলেকশন করেছিলাম। সেদিন ভদ্রমহিলা ব্যস্তও ছিলেন, আমার কেস টেকিং গুছিয়ে করা হয়নি। তারপর মোটামুটি ভাবলাম যে অ্যাকিউট কেস বোধহয়, অতটা পুরো লেখা হয়নি, ডিউরেশনও লেখা হয়নি। সো চিলি পেশেন্ট, স্কিন ডিজিজ স্কারিং হয়ে যাচ্ছে, শক্ত হয়ে যাচ্ছে, কনস্টিপেশন আছে, ওবেসিটি আছে, পিরিয়ড লেট। তো সব সিমটমগুলো এই গ্রাফাইটিসকে ইন্ডিকেট করে। আমি গ্রাফাইটিস দিয়েছিলাম। এই আমার প্রেসক্রিপশান হাতে আছে। গ্রাফাইটিস মানে কমন নেম ব্ল্যাক লেড, কালো শিশি, পেন্সিলের যে কালিটা, সেটি গ্রাফাইটিস থেকে, ওর থেকে গ্রাফাইটিস তৈরি হয়। 1, 2, 3, 4 আমি দিয়েছিলাম। মার্চ মাসে কোনো ইমপ্রুভমেন্ট হয়নি, তবু আমি ওষুধটায় আশাবাদী ছিলাম, আরেকবার দেখতে চেয়েছিলাম। মে মাসের 15 তারিখে আবার আমি নেক্সট 4টি হায়ার পোটেন্সি রিপিট করি, 5, 6, 7, 8। তাহলে গ্রাফাইটিস 1 থেকে 8 পর্যন্ত চলল, কিন্তু এবারেও কোনো রিলিফ হলো না। ভদ্রমহিলা জানালেন, আই ডিডন্ট ফিল এনি রিলিফ, আমার যা ছিল তাই। তাহলে তো নতুন করে দেখতে হবে, ভাবতে হবে, রিকেস টেকিং করতে হবে। এখনই জানা গেল, সেদিন তো এগুলো কিছুই জানা গেল না, এখনই জানা গেল যে উনি প্রচুর পরিমাণে থুজা খেয়েছেন, আর্সেনিক খেয়েছেন এবং প্রচুর মলম লাগিয়েছেন, এবং এটা অনেক ক্রনিক কেস। যেমন ভেবেছিলাম সস্তায় বাজিমাত করা যাবে, বোধহয় নতুন হয়েছে, হঠাৎ হয়েছে, সেরে যাবে। যেহেতু বলেছিলাম, উনি আগের দিন নিজেই বলেছিলেন আমি খুব ব্যস্ত, তাড়াতাড়ি করে ওনাকে ছাড়তে হয়েছিল। কিন্তু 2বারে বোঝা গেল যে ওষুধে কাজ করলো না। রিকেস টেকিং করতে গিয়ে ধরা পড়লো ক্রনিক কেস, এবং এতটা সাপ্রেশন হয়েছে, এবং হোমিওপ্যাথিক অনেক ওষুধ খেয়েছে। কিন্তু আর্সেনিক এবং থুজা বউ আগেই শেষ করেছেন, এখন মাঝে মধ্যে 1-2 ডোজ খাচ্ছেন। টানা খেয়েছিলেন উনি না জানার জন্যে। তাহলে ওদের অ্যান্টিডোট করার কথা এই মুহূর্তে চিন্তা করছে না, কারণ সেটা বহুদিন হয়ে গেছে। কিন্তু কারেন্ট এই মুহূর্তে প্যালিয়েশনটা হয়েছে। বেশ কিছুদিন আগে উনি অ্যালোপ্যাথিক মলমগুলো বর্জন করেছেন। তাহলে একটা সিমটম আমরা পেলাম, সাপ্রেশন, মলম লাগানো হয়েছে, সাপ্রেশন অফ স্কিন ডিজিজ। অন্যান্য সব সিমটম আমরা বিচার বিবেচনা করে আমরা দেখলাম শি ইজ ওয়েল এডুকেটেড, কোয়ালিফাইড মহিলা। উনি এমনকি MBA পাস করেছিলেন এবং বাইরে ভালো ফার্মে অফিসে চাকরি করতেন। এই চাকরিটা সব বাবা মাই কী চায়, মেয়ে যতই বড় হোক যাই হোক, তাকে তো একটা পাত্রস্থ করতে চায়। তো ন্যাচারালি ওনার বিয়ে হলো। বিয়ের পরে উনি বাচ্চা কাচ্চা হলো, সংসারে মনোনিবেশ হয়ে গেল। কিন্তু সেই স্মৃতি ওনাকে কুড়ে কুড়ে খাচ্ছে।
যে আমি এতটা পড়াশোনা করেছিলাম, একটা ভালো মার্কেন্টাইল ফার্মে ছিলাম, চাকরি করতাম, আবার কি সেখানে যেতে পারবো কি না। এবং ঘুরে ফিরে সেজন্যে ওনার খুব রাগ হতো, জিনিসপত্র ছুটতো, মাঝখানে ওনার ডিপ্রেশনটা খুব বেড়ে গিয়েছিল। এই জগতে ঢুকে গেলাম, আমি একটা অন্য একটা বড় অ্যাম্বিশিয়াস ছিল। তাহলে একটা মেন্টাল রুব্রিক আমরা পাবো, সিমটম অ্যাম্বিশন, লস অফ অ্যাম্বিশন যদি কারোর থাকে, সেটা যদি আশাহত হয়, পূরণ না হয়, তাহলে সেটা একটা সিমটম, এবং তার জন্য অনেক প্রবলেম হতে পারে। এটা মেন্টাল কজেশন। আমরা রেপার্টরিতে দেখব অ্যাম্বিশন, লস অফ, অনেক ওষুধ আছে, তার মধ্যে আমরা দেখব সরিনাম আছে। অনেক ওষুধের মধ্যে আমরা দেখলাম সরিনাম ইজ দেয়ার। তাহলে আমরা সাপ্রেশন পেয়ে গেলাম, সরিনাম, সালফার, কস্টিকাম, অনেক ওষুধ আছে। অ্যাম্বিশন, লস অফ, সরিনাম। শীত, চিলি পেশেন্ট, শীত খুব বেশি, কনফার্মেশন হলাম আমরা যে ইয়েস, শি ইজ এ স্ট্রং চিলি পেশেন্ট। সো চিলি, অ্যাম্বিশন, লস অফ, সাপ্রেশন, প্রফিউজ পারস্পিরেশন, ঘাম বেশি হয়, হাতে ঘাম বেশি হয় এবং ঘামটা ঠান্ডা। পারস্পিরেশন, কোল্ড, আমরা সব দেখে নিয়েছি। এক্সট্রিমিটিস, দি চ্যাপ্টার এক্সট্রিমিটিস, পারস্পিরেশন, পাম, সরিনাম, দ্যার ইজ সরিনাম। আমরা যদি পারস্পিরেশন যাই, শুধু পারস্পিরেশন কোল্ড, সরিনাম, পারস্পিরেশন কোল্ড, সরিনাম। আমরা যদি তার মেন্টাল কনফিডেন্স তার খুব ল্যাক, যে কোনো জিনিসে আশা ভরসা করতে পারে না, বুঝে উঠতে পারে না ঠিক পারবো কি না, হবে কি না, সো কনফিডেন্স তার ল্যাক আছে। রোগীর কাছ থেকে ভালোভাবে আমরা জেনেছি, যেহেতু সে মুখ দেখাতে চাইছে না, তার মুখ থেকে আর বলাতে পারছে না, কনফিডেন্স ইজ ল্যাকিং, সরিনাম ইজ ইন দ্য ফার্স্ট গ্রেড। অ্যানাদার ইম্পর্টেন্ট সিমটম পেসিমিস্টিক, ওই কনফিডেন্স ল্যাক টাইপেরই, যে আমি পারবো না বা হবে না, আমার রোগ বোধহয় সারবে না, হতাশ হয়ে পড়ে সহজে। সব মানুষ সমান না, অনেকে হতাশ হয়ে পড়ে, যে হোপলেস হয়ে পড়ে। সো সরিনাম ইজ এ ভেরি ভেরি ইম্পর্টেন্ট মেডিসিন ফর হোপলেস অ্যান্ড পেসিমিস্টিক। সো ইন দ্য পেসিমিস্টিক দেয়ার ইজ সরিনাম, হোপলেস, সরিনাম। আমরা যদি ম্যাথমেটিকা দেখি, সরিনাম, হোপলেস খুব সুন্দরভাবে বলা আছে, এটা আমাদের খেয়াল রাখতে হবে। সি ইন দ্যাট ম্যাথমেটিকা, সরিনাম, hopelessness, despair of recovery, anxiety states with restlessness and anguish. So pessimistic in nature, hopeless, একটা ডিপ্রেশন চলছে ওনার মধ্যে, মাঝে মাঝে এইসব ভেবে ডিপ্রেশন। অ্যাম্বিশন, লস অফ, পারস্পিরেশন, প্রফিউজ অ্যান্ড হুইচ আর কোল্ড অ্যান্ড নেচার, কনস্টিপেশন, অ্যান্ড অ্যানাদার ইম্পর্টেন্ট সিমটম, discharges are offensive, stool, urine, perspiration, even the breath is offensive sometimes. So discharges are offensive, pessimistic in nature, chilly, শীত বেশি, suppression of skin disease. All symptoms go in favor of Surinam. So let's see the result. Surinam, সময় লাগবে এটা, কারণ এটা সাপ্রেশন হয়েছে, আমাদের ওয়েট করতে হবে, ওনাকে আমরা বুঝিয়ে দিচ্ছি, ধৈর্য ধরতে হবে। But it is a challenging case to me and I have accepted that challenge, my friends. ভদ্রমহিলাকে সুস্থ করে আমরা ছাড়বই। দেখা যাক, লেটস সি দ্য রেজাল্ট, আই শ্যাল শেয়ার ইউ মাই ফ্রেন্ডস। সো হাউ বিউটি টু সিলেকশন অফ সরিনাম আই হ্যাভ ডেমনস্ট্রেটেড ইউ। তোমরা সবাই একমত? সরিনাম,